কলেজের? আপনি কোন কলেজের? শুনলেন কেন? এখানে কি করেন? এখানে এত সমস্যা চাপে কি করেন? এখানে আপনার কি কাজ? কি শিক্ষার্থী আসছিল, আমরা সবার সাথে কি কারণ কি দাবি নিয়ে আসছেন? আমরা আসছিলাম কেবল ছাত্র সচিবালয়ের ভিতরে প্রবেশ করছেন কেন? সচিবালয়ের ভিতরে প্রবেশ করিনি। সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন কেন? তখন আমি ওইদিকে ছিলাম। কোন কলেজ? পরিচয় দেন। ঢাকা সিটি কলেজ। কেন আসছেন এখানে? কেন এখানে সকল শিক্ষার্থীরা আসছে, এই জন্য আসছেন। হ্যাঁ, নাম কি আপনার? আব্দুল আহমেদ। সচিবালয়ের গাড়ি ভাঙচুর, রাস্তায় গাড়ি ভাঙচুর, এখানে ছিলাম না। কারা করছে জানি না, আমি ওই সময় ওইদিকে ছিলাম। আটক করে নিয়ে যাচ্ছে। আপনি কি শিক্ষার্থী? কোন কলেজের? ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ সেকেন্ড ইয়ার। এখানে বলেন আপনার কেন ধরছে? বলেন কেন ধরা হচ্ছে? ওই দোকানের ভিতর ছিলাম, দোকানদাররা আমাদের ধরে দিচ্ছে। দোকানদাররা কেন আপনাকে কেন ধরাইছে? কেন ধরালো দোকানদার? জানি না ভাই। আপনি কি আন্দোলনকারী? ভাই ছাত্র ইউনিভার্সিটি। আমি ঢাকা সিটি কলেজে। ঢাকা সিটি কলেজের কোন ডিপার্টমেন্ট আপনি? ভাই সায়েন্সের স্টুডেন্ট। তাহলে আপনাকে কেন আপনাকে ধরলো কেন? খাওয়া দিয়েছে শিক্ষার্থীদেরকে। দেখানোর চেষ্টা করছি যে আমরা আগে গণতন্ত্রের একটা সংজ্ঞা করেছিলাম যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু এমন একটা যুগে আমরা পদার্পণ করেছি বা এমন একটা যুগের আমরা অতিবাহিত করেছি, সেখানে প্রত্যেকটা দপ্তরই মনে করছে, ইউনিয়নেরও মনে করতো গভর্নমেন্ট অফ দ্য ইউনিয়ন, বাই দ্য ইউনিয়ন, ফর দ্য ইউনিয়ন। সচিবরা মনে করতো গভর্নমেন্ট অফ দ্য সচিব, বাই দ্য সচিব, ফর দ্য সচিব। প্রশাসন মনে করতো গভর্নমেন্ট অফ দ্য প্রশাসন, প্রশাসন, বাই দ্য প্রশাসন, ফর দ্য প্রশাসন। কিন্তু সেই দিন আর নাই। ডিসিরও একই কায়দা, সবারই একই কায়দা, গভর্নমেন্ট অফ দ্য ডিসি, বাই দ্য ডিসি, ফর দ্য ডিসি। মানে তারাই সরকার গঠন করছে, তারাই সরকারের জন্য, তারাই সরকার সঠিক। কিন্তু না, এটা আধুনিক বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। এখানে জনগণই সব, জনগণকে প্রাধান্য দিতে হবে। জনগণের কথা, জনগণের কাজ, জনগণের শৃঙ্খলা, জনগণের জন্য, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের কল্যাণে এখানে কাজ করতে হবে। এখানে কারো ব্যক্তিগত কোনো কিছু চলবে না। এত বড় আস্পর্ধা কোথায় পায় একটা সচিব, একটা উপদেষ্টার আদেশকে অমান্য করা? শিক্ষা সচিব এত বড় সাহস কোথায় পায়? কে ওনাকে দিত? আমি চাই শুধু শিক্ষা সচিবকে অপসারই নয়, ওনাকে আইনের আওতায় আনা হোক, এবং আজকে যে উদ্ভূত পরিস্থিতিটা, এটা যেন উনি সম্পূর্ণ দায়ী। ওনাকে কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হোক এটার বিরুদ্ধে।